চীনা নাগরিকদের সরাসরি তত্ত্বাবধানে রাজধানীতে একটি অবৈধ আইফোন সংযোজন কারখানা গড়ে তোলার অভিযোগ উঠেছে। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা আইফোনের যন্ত্রাংশ ব্যবহার করে সেখানে অবৈধভাবে মোবাইল ফোন সংযোজন করে স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছিল। সম্প্রতি রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১.৫ বছর ধরে চলা এই প্রতারণা চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে বিভিন্ন মডেলের মোট ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ আইফোনের যন্ত্রাংশ এবং মোবাইল সংযোজনের নানা মেশিনারিজ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ৮ জানুয়ারি দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল। তিনি জানান, ৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ একযোগে উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ ১ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উত্তরা এলাকা থেকে ৫৮টি মোবাইল ফোন সহ একজনকে এবং নিকুঞ্জ ১ এলাকা থেকে ৩০৫টি মোবাইল ফোন সহ ২ চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। এই সময় অবৈধ মোবাইল ফোন ছাড়াও আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ, পার্টস সংযোজনের মেশিন এবং বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশ থেকে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ আলাদা আলাদাভাবে অবৈধভাবে দেশে এনে ঢাকায় একটি গোপন ল্যাব স্থাপন করে। ওই ল্যাবে এসব যন্ত্রাংশ সংযোজন করে আইফোনের আদলে ভুয়া মোবাইল ফোন তৈরি করা হতো, যা পরে আসল আইফোন হিসেবে বাজারে বিক্রি করা হতো। ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল আরো বলেন, প্রায় ১.৫ বছর ধরে এই চক্রটি অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল এবং এ সময়ে বিপুল সংখ্যক ভুয়া আইফোন বাজারে সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে। চক্রটির সঙ্গে কোনো বাংলাদেশি জড়িত আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তদন্তের কয়েকজনের নাম উঠে এলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। এ সময় ডিবি পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কম দামে অরিজিনাল আইফোন বিক্রির প্রলোভনে পড়ে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন। তাই অনুমোদিত ও অফিসিয়াল শোরুম কিংবা বিশ্বস্ত উৎস ছাড়া মোবাইল ফোন না কেনার অনুরোধ জানান তিনি।